তবে এটাও জানি না রেখে আমার ওজন হইল 60 কেজি, এর বেশি কিন্তু আমি না, কিন্তু পুরাটা আমার কলিজা, এটা জানি না রেখে আমি বাংলাদেশে আজ পর্যন্ত পিস্তল এখানে রাখা 2018 সালের কথা বলতেছি। পিস্তল ছিল এক মেয়রের, নরসিংদী ওয়াজ করছিলাম, এখানে পিস্তল। আমি মেয়রের জায়গাত বসে পিস্তল দেখার পরেও তার অস্তিত্ব রাখছি না। আপনারা সোশ্যাল মিডিয়াতে ভিডিওটা দেখেন, সন্ত্রাস ছিল, মেয়র সন্ত্রাস ছিল। আর মাইকম্যান সাধারণ, আমি শুধু আমার ইজ্জত ধরে রাখছি যে আমি একজন আলেম বক্তা হিসাবে এখানে আসছি, তার সাথে মার্কেটিং করতে আসছি না, তার এতটুকু বইলা দিয়ে আমি বলে দিলাম চাপ্তান নবী, চাপ্তান উনি আমার মেহমান, উনি একজন আলেম, এই 42 সালের সন্তান মীর মাহফুজুর রহমান মুক্ত আমার ভাই, এই মুক্ত দেশ পরিবর্তনের জন্য শহীদ হয়েছে। আর তোমাকে পরিবর্তন করতে কারো শহীদ হতে হবে না। আমি ব্রাহ্মণবাড়িয়াবাসীকে অনেক ভালোবাসি, মহব্বত করি, সবচেয়ে বেশি প্রোগ্রাম ব্রাহ্মণবাড়িয়াতে দিছি। এরপরে এমন না যে ব্রাহ্মণবাড়িয়ার মানুষ শুনতে শুনতে ক্লান্ত হয়ে গেছে, কিন্তু এরপরে মানুষের উপস্থিতি মাঝে মধ্যে টের পাই যে আমারে খুব মহব্বত করে। এত প্রোগ্রাম দিলাম, সব ঠিক আছে, কিন্তু আজকের দিনে আপনাদের ব্রাহ্মণবাড়িয়াতে একটা ব্যথা পাইয়া গেলাম এবং কষ্ট পাইয়া গেলাম। আপনাদের এখানে আসার আগে আমি একটা প্রোগ্রাম করছি, এটা কোন জায়গায়, বিজস্বর। এদের আচার ব্যবহারে এতটা কষ্ট পাইলাম যে আমি এত মহব্বত করে আসি, একটা মাইকের সাউন্ড নিয়ে আমার সাথে বেয়াদবি তো করছে, রাস্তা পর্যন্ত আমার গাড়ি আটকাইতেছে। এটা আমার এখান থেকে ব্রাহ্মণবাড়িয়ার এই বয়ানের জীবনে এই আজকে এরা এই বেয়াদবিটা করছে। এখানে এরা কেন তৈছে না, এরা ফিসি ফিসি মাহফিল পর্যন্ত এখন আইছে, এরা এখানে আইছে রাস্তাটা আবার আমার আটকাবে। অপরাধ কি? মাইক সাউন্ড ভালো হয়েছে না কেন বললাম, এই যে একখান ধরে আমি ওয়াজ করছি, এবারটা সাউন্ড দিছি, একটা কথা বলছি মাইক নিয়ে, কারণ আমার সাউন্ড আমার মন মতো আমি ওয়াজ করতেছি, তোমার সাউন্ড ভালো না বলছি, এটা আমার অপরাধ। এই জন্য সে রাস্তা গাড়ি আটকেছে, এখনো মোটরসাইকেল এই মাহফিলও আছে, রাস্তায় আবার সে আটকাবে। এমন ক্যাডার বাহিনীর মতো এরা আওয়ামী লীগের সন্ত্রাস পার্টি, আমি যতটুকু জানি আওয়ামী লীগ সন্ত্রাসের ক্যাডার বাহিনী এখানে আসছে। আমি ব্রাহ্মণবাড়িয়ার মানুষের কাছে এটা বিচার দিয়ে গেলাম, এটা ইজ্জত শুধু এদের না, আপনাদের ইজ্জত নষ্ট করলো, আর অত্যন্ত কষ্ট পাইছি। আমি ব্রাহ্মণবাড়িয়ার জন্য জান প্রাণ দিয়া দিই, বললে এতটা প্রোগ্রাম দিছি, যেটা গোটা 64 জেলায় এত প্রোগ্রাম দিছি, এরা এই আচরণটা আমার সাথে কইরা গেল। এত আল্লাহর কসম এদের এখানে মাহফিল করেছি, টাকা পয়সা নিয়ে কোনো কথা নাই, কি দিছে এখন পর্যন্ত দেখিও নাই। একজন লোককে ভালোবাসতাম, তার মহব্বতে গেছিলাম, কিন্তু ওই যে বেশি আবেগ দেখা গেছি, লাস্টে এরা এই ব্যবহারটা আমার সাথে করছে। ঠিক আছে, এর চেয়ে বেশি বললাম না, জাস্ট আপনাদের কাছে বিচার দিলাম। বাইরেও ছিল, যথেষ্ট পরিমাণ মেহনত করছে আমার সাথে। আপনি ছিলেন মনে ভাই, আপনি একটু, উনি আমার সাথে ছিল, আমার গাড়িতে ছিল, জিজ্ঞাসা করে এখানে অপরাধ কি ছিল। অপরাধ একটু মাইকে আওয়াজ ভালো না, এটা বলছি। আমার একটা বিষয় আপনারা বলেন, আমি মেহমান, উনি বারবার বলছে, আপনারা হলেন মেজবান। আমার যদি সমস্যা থাকে, মেহমান আলাদা জিনিস, মেজবান আপনারা। এখানে তো বিন্দু পরিমাণ আমি এমন কোনো অপরাধও করি না, ওয়াজ করুম আমি, আওয়াজ আমার দরকার। এটা কি একটা বক্তার অপরাধ হয়ে গেছে? অথচ মাহফিলটা এদের সাথে বহু মার্কেটিং করে দেওয়া হয়েছে। তোদের এখানে শ্রোতাও এর থেকে বেশি হয়েছে, মহব্বত করছে গেছি, কিন্তু শেষে যে ব্যবহারটা করলো আর দুঃখজনক না। আমার তো অপরাধ নাই, অপরাধ কি? মাইক ওনারে আমি পর্যন্ত হত্যার কইছি, আমরা তো এতক্ষণ শোয়া শুনছি, মাইকম্যানটা কইছি যে বাড়াও কমা, সে সাউন্ড বুঝতে পারছে যে না ঠিক আছে। আমি এতটুকু বলছি যে তুমি যে ওভারটের বের করতে আসছো, তোমার আরো শিকার আছে, তুমি তো ওভারটার না, এটা তার মাইন্ডে লাগছে, এই জন্য এই সন্ত্রাসী কায়দায় আমার সাথে আচরণটা করছে। এই জন্য ব্রাহ্মণবাড়িয়ার কাছে বিচার দিচ্ছি, আমার ভাই আমার সাথে উপস্থিত ছিল। আমি এর থেকে বেশি কিছু বলবো না, বাকি আপনারা মোনাজাত করে যাবেন। তবে এটাও জানি না রেখে আমার ওজন হইল 60 কেজি, এর বেশি কিন্তু আমি না, কিন্তু পুরাটা আমার কলিজা, এটা জানি না রেখে আমি বাংলাদেশে আজ পর্যন্ত পিস্তল এখানে রাখা 2018 সালের কথা বলতেছি। পিস্তল ছিল এক মেয়রের, নরসিংদী ওয়াজ করছিলাম, এখানে পিস্তল। আমি মেয়রের জায়গাত বসে পিস্তল দেখার পরেও তার অস্তিত্ব রাখছি না। আপনারা সোশ্যাল মিডিয়াতে ভিডিওটা দেখেন, সন্ত্রাস ছিল, মেয়র সন্ত্রাস ছিল। আর মাইকম্যান সাধারণ, আমি শুধু আমার ইজ্জত ধরে রাখছি যে আমি একজন আলেম বক্তা হিসাবে এখানে আসছি, তার সাথে মার্কেটিং করতে আসছি না, তার এতটুকু বইলা দিয়ে
পাশাপাশি আমি প্রোগ্রামটা না দিয়ে পারছি না, এক প্রকার আমি জিম্মি, আমি প্রোগ্রামটা দিছি, ঠিক আছে, আমরাও কোনো কষ্ট নিলাম না, আমরা এটা ম্যানেজ করে নিছি। আজকে আমি যখন মাওলানা রাহিমউদ্দিন আনসারীর আগে সাইফুল ইসলাম শেয়ার করে বয়ান করা অবস্থায় আমি আমার এক ছোট ভাইকে নিয়ে মোটরসাইকেল নিয়ে ওইখানে গেছি। যাওয়ার পর ওইখানে গিয়ে কিছু আমি আনাগোনা শুনলাম। আমি যাওয়ার আগে হুজুরের সাথে একটা ঝামেলা বলতে হুজুর একটু বলছে যে দুইটা স্পিকার আছে ছোট, আর এখানে যে মাইক, যেমন আমাদের প্যান্ডেলও 4টা মাইক 4টা স্পিকার দিছে। হুজুর একটু বলছে যে স্টেজের যে সাউন্ডটা এটা একটু বাইরে গেছে, এটা আমার মাথা জিনজিন করতেছে, আর বাইরের সাউন্ড গুলো কম, এটা একটু বাড়ায় দেয়। হুজুরের দোষ এটাই, হুজুর কেন বললো, এবং হুজুর এটা বলছে যে মাইক যথেষ্ট ভালো, মাইক যথেষ্ট ভালো, শুধু অপারেটরকে একটু প্রশিক্ষণ দাও, তাহলে ব্যবসাটা টিকে থাকবে। হুজুরের দোষ এটাই, কেন অপারেটরের কথা বললো। এই মাইককে আমি নাম না বলে পারতেছি না। আজকে আমাদের এখানে প্রোগ্রাম করে গেছে কয়েকবার, বিদেশ্বরের মাহফুজ মাইক, বিদেশ্বরের মাহফুজ, ছেলেটার নাম হাফিজ, যথেষ্ট বেয়াদবি করছে। সর্বশেষ আমি হুজুরকে নিয়ে, হুজুরের বয়ান শেষ করার পরে আমি গাড়িটা নিয়ে আমি হুজুরের সাথে প্রাইভেট কারের পিছনের সিটে আমি হুজুর বসা, হুজুরের মাথা ব্যথা, আমি নিজের হাতে ট্যাবলেট ফেলে হুজুরে দিলাম। সে আইসা 4-5 জনকে নিয়ে সামনে পিছনে ব্যারিকেড দিয়ে গাড়ি ডাকতেছে, হুজুরে সেখানে মারবে, এবং গালাগালি তো মা বাবা নিয়ে গালাগালি, আমারে মা বাবা নিয়ে গালাগালি। সর্বশেষ আমি ড্রাইভারকে বললাম আমি নামার পরে গাড়ি রিল্যাক্স করবো। আমি নামছি, নামে আমি বললাম আমি আপনাদের কাছে আল্লাহর হস্তে মাফ চাই, আমার দিকে তাকে আমার প্রোগ্রামের সবকিছু সমস্যা হইতেছে, নষ্ট হইতেছে, হুজুর গেলে আমার বক্তা উঠে যাবে, আপনারা এটা বাধা সৃষ্টি করেন না। আমারে কিছু গালাগালি করছে, যাই হোক সমস্যা সমাধান করে আমার এখানে প্রায় 30-40টা পোলাবানা ছিল, 15-20টা মোটরসাইকেল নিয়ে সুঠাম হুজুর এখান থেকে আনছে। এই খন্দকার বাড়ির যে বট গাছটা মোনায়েম সাহেবের মাদ্রাসার সামনে, বট গাছের এখানে এসে হাফিজ এবং তার 2টা সাঙ্গভঙ্গ, প্রায় 15-20টা সাঙ্গভঙ্গ নিয়ে হুজুরের গাড়িটার পিছনে থাম দাম করে কয়েকটা থাপ্পড় মারছে, গাড়িটা এবং গালাগালি করছে হুজুর। তাও আমি কিচ্ছু বলিনি, আমি হাতে শব্দ ধরলাম, আপনি কোনো ভয় পাবেন না, আমরা আছি এখানে। এই দেশ পরিবর্তন করছে, 16 বছর অন্যায়, 16 নির্যাতন, বাড়ির থেকে বাইকটা রয়েছে, পুলিশের অন্যায় মামলা খায়া, যার জন্য নির্যাতন সহ্য করা। আর তোমার মতো মফিদে, তোমার মতো মাহফুজ মাইকে সত্যাচারী পরিবর্তন করতে আমার একদিন না 1 ঘন্টা সময় লাগবে না। আমির বাদ, আমির বাদ যথেষ্ট, 1 ঘন্টা সময় লাগবে না। তারপরে শুধু এখানেই থামতো না। হুজুরে আমার কষ্ট ভাইয়ের বাসায়, ইউসুফ ভাইয়ের বাসায় খাবার দাবার আয়োজন করছে, হুজুরে ওইখানে আমি নিয়েছি খাবার খেতেছে। এর মধ্যে সে সিএনজি নিয়ে 2টা মোটরসাইকেল নিয়ে 8-10 জন নিয়ে এখানে আসছে। আমার পোলাবান করে আমি বলছি তুমি স্ট্যান্ড বাই এখানে থাকো, দেখো এখানে কে, তার এই তাম্বার সাথে আমি এই মাহফিল শেষ হবার করে নেবেন। তারপরে কে যেন এখান থেকে কি বলছে, বলার পরে সে চলে গেছে এখান থেকে। এমন সে বিভিন্ন ভাবে ফোন দিয়ে এদিক সেদিক বলতেছে, হুজুর আনতে পারিব, হুজুর বাড়ি মোর পারবে, পারলে বাতুলে মরে গেলে অ্যাটাক করবে, অ্যাটাক করবে। হুজুর হবিগঞ্জ চাঁদানপুরে যাবে, এর ভিতরে যদি হুজুরের গাড়িতে চাকার নিচে একদম লোহার গেতে, এই মহবিদের দোষ, এই মহবিদের দোষ। আমি এখানে চাইকে এখানে ঠিক চাচ্ছিলাম মহবিদের বিরুদ্ধে, মাহফুজ মাইকের সত্যাধিকারীর বিরুদ্ধে।